তাহলে রাজকার্য শুরু করা যাক। বলো পণ্ডিত, বলো, সবার প্রথমে তুমি শুরু করো। মহারাজ, ছাত্রদের পড়ালেখা ঠিক মতোই চলছে। ওরা সবাই রোজ নিয়ম করে টোলে পড়াশোনা করতে আসে। বাহ বাহ বাহ, এটাই তো চাই। সেনাপতি, এবার তুমি বলো তো। মহারাজ, আমার কিছু এই উন্নত মানের অস্ত্র চাই, তাতে আমাদের শক্তি আরো বাড়বে। পাশের রাজ্য আমাদের আক্রমণ করার আগে দুবার ভাববে মহারাজ। কি দরকার বেকার পয়সা খরচা করে অস্ত্র কেনার? তার চেয়ে আপনি বরং কৃষ্ণনগরের চারপাশে উঁচু পাঁচিল তুলে দিন মহারাজ। পাশের রাজ্যের সৈন্যরা আর কৃষ্ণনগরে ঢুকতে পারবে না। যেমন মন্ত্রী মশাই তেমন তার বুদ্ধি। মানছি উঁচু পাঁচিল তুললে শত্রুরা কৃষ্ণনগরে ঢুকতে পারবে না, কিন্তু আমরাও যে কৃষ্ণনগর ছেড়ে বাইরে বেরোতে পারবো না, এই কথাটা কি একবারও ভেবেছেন? তাই তো, এটা তো ভাবিনি। আপনার মাথায় গোবর ভরা আছে মন্ত্রী মশাই। এই জন্যই তো আমি মন্ত্রীকে ভালোবেসে মাথা মোটা বলে ডাকি। সব হয়েছে ওই গোপালের জন্য। বেটা আজ এসে থেকে আমার পিছনে জোঁকের মতন লেগে আছে। আমি গোপালকে ছাড়বো না, কিছুতেই না। এই অপমানের বদলা আমি নেবই নেব। এবার এমন একটা উপায় বার করতে হবে যাতে মহারাজ গোপালকে সারা জীবনের মতন রাজসভা থেকে বহিষ্কার করে দেন। কিন্তু কি উপায়, কি উপায়? পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। মহারাজ ফুল গাছ খুব ভালোবাসেন। ফুল গাছে ফোটা প্রত্যেকটা ফুলকে মহারাজ নিজের সন্তানের মতন স্নেহ করেন। তাই আমি কাল কাক ভরে রাজবাড়ির ফুল বাগান থেকে ফুল চুরি করে গোপালের বাড়িতে রেখে আসবো, আর তারপর জমবে খেলা। আহা! যাই, এই বেলা বাসি কাপড় ছেড়ে ফুল তুলে ঠাকুর পুজোটা সেরে নি, তারপর রান্না চাপাবো খন। উমা, এত ভোরে দোরগোড়ায় আবার ফুল কে রেখে গেল? এ নিশ্চয় পুঁটির কাজ। হ্যাঁ, কি আমার ফুল গাছের সব ফুলগুলো গেল কোথায়? প্রহরী! বলুন মহারাজ। এই আমার গাছের ফুলগুলো গেল কোথায়? কে তুলে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সকাল থেকে তো আমি এখানেই আছি মহারাজ। কই কাউকেই তো ঢুকতে দেখলাম না। তবে ফুলগুলো উড়ে গেল নাকি? ছত্ত সব! কি হলো মহারাজ, কি নিয়ে এত চিন্তা করছেন আপনি? আর বলো না মন্ত্রী, আজ সকালে উঠে দেখি রাজবাড়ির ফুল বাগান থেকে সব ফুল চুরি হয়ে গেছে। সে কি, চোরের এত বড় সাহস রাজবাড়ির ভিতর থেকে ফুল চুরি করে? হ্যাঁ, না না, এ চোর যে সে চোর নয়। আমার মনে হয় এটা রাজসভার কোনো সদস্যের কাজ। কি এরকম কাজ কে করবে বলো দেখি? কেন মহারাজ, গোপাল। আমার মনে হয় গোপাল ভোরবেলা উঠে ফুল চুরি করেছে, তাইও এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। না না, গোপাল এমন কাজ করতেই পারে না। কেন পারে না শুনি?
গোপাল কি সব কাজ আপনাকে জানিয়ে করে? মহারাজ এক্ষুনি চলুন গোপালের বাড়িতে, তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে। হ্যাঁ গোপালের বাড়িতে? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তখন চলো দেখি একবার। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবা জয় সকাল ঠাকুর, সকাল জয় কি শুরু ঠাকুর, করলে বলো দেখি জয় গিন্নি। ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় গোপাল, ঠাকুর। এই গোপাল, বাড়ি আছো? বেরিয়ে এসো বলছি। দেখেছেন মহারাজ, ধরা পড়ার ভয়ে গোপাল ঘরের ভিতর লুকিয়ে বসে আছে। চলুন মহারাজ, আমরা ভিতরে যাই। গোপাল, মহারাজ আপনি? শুধু মহারাজ নয়, আমিও এসেছি। ওই দেখুন মহারাজ, কত ফুল। তাই তো, এ তো আমারই গাছের ফুল। ছি ছি গোপাল, শেষে তুমি ফুল চুরি করলে? হ্যাঁ কি বলছেন? আমার যে কিছুই মাথায় ঢুকছে না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এখন তো কিছুই মাথায় ঢুকবে না। চুরি করে ধরা পড়ে গেলে অমন একটু আধটু হয়, বুঝেছো? গোপাল, আমি তোমাকে 1 মাসের জন্য আমার রাজসভা থেকে বহিষ্কার করলাম। এই 1 মাস তোমার বেতনও কাটা যাবে। এটা চুরির শাস্তি। চলো চলো মন্ত্রী। বেশ হয়েছে, আমার পিছনে আর লাগবে এসো না গোপাল, ফল খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। গিন্নি এই ফুলগুলো এলো কোথা থেকে শুনি? আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এই ফুলগুলো সদর দরজার সামনে পড়ে আছে, তাই তো আমি এগুলো তুলে এনে পুজোয় বসলাম। এই সত্যি বলছি, বিশ্বাস করো। আমি তো বিশ্বাস করলাম গিন্নি, কিন্তু মহারাজ করলেন না। আমার মনে হয় এইসব ওই শুটকো মন্ত্রীটার কাজ। এবার কি হবে? সেটাই তো, কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে গিন্নি। ছি 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 ছি, গোপাল কিনা শেষে চুরি করলো। মহারাজ, মন্ত্রী যে, আমি আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছি নবাব বাহাদুরের সঙ্গে দেখা করতে। তুমি এদিকটা বরং সামলে নিও। ফিরে এসে আমি গোপালের একটা ব্যবস্থা করব। ওকে ফুল চুরির ক্ষতিপূরণ দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। প্রণাম জাহাপনা। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমি এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছেন আপনি নবাব বাহাদুর? হ্যাঁ, দিব্যি আছি, আমি দিব্যি আছি। আর রোজ 1 থালা করে বিরিয়ানি খেলে কেউ খারাপ থাকে নাকি? তা ঠিক তা ঠিক। তার উপর মুর্শিদাবাদের শাহী বিরিয়ানি, নাম শুনলেই জিভে জল চলে আসে। জিভের জলকে আটকে রাখো কৃষ্ণচন্দ্র, না হলে আমি তুমি সবাই ভেসে যাবে। আজ কিন্তু তোমার জন্য শাহী বিরিয়ানি রান্না করা হয়েছে কৃষ্ণচন্দ্র। আজ আমরা একসঙ্গে বসে দুপুরের খাবার খাবো, বুঝলে? বাহ বাহ বাহ, এ তো বড় ভালো খবর। তারপর বলো, রাজকার্য কেমন চলছে তোমার? খুব ভালো খুব ভালো। কি হলো? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি নবাব বাহাদুর। মনে হয় রান্নাঘরে বিরিয়ানির হাঁড়ি পড়ছে। না না, উজির নিজে দাঁড়িয়ে থেকে বিরিয়ানি রান্না করাচ্ছে, এ হতেই পারে না। আপনি বরং একবার দেখেই আসুন নবাব বাহাদুর। আমি কিন্তু পোড়ার গন্ধ পাচ্ছি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন যাচ্ছি। তুমিও চলো আমার সঙ্গে। হায় আল্লাহ, সব পুড়ে গেল তো। কে 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 কে? এই মরকট, এখানে শুয়ে ঘুমানো হচ্ছে আর ওদিকে বিরিয়ানি পুড়ে যে ছাই হয়ে গেল। এই রে, চোখটা একটু লেগে এসেছিল জাহাপানা, তাই মানে খামোশ! ভাগ্যিস কৃষ্ণচন্দ্রের নাকে পোড়া গন্ধটা গিয়েছিল, না হলে তো আজ একটা বিপদ ঘটে যেত। জীবনে এই প্রথমবার নবাব বাহাদুর আমার প্রশংসা করলেন, তাও আবার আমার নাকের।
সাবাস কৃষ্ণচন্দ্র, তোমার ঘ্রাণ শক্তি তো খুব ভালো, যাকে বলে একদম লাজবাব। তা আপনি ঠিকই বলেছেন নবাব বাহাদুর। দূর থেকে আমি গন্ধ শুঁকে বলে দিতে পারি কোন বাড়িতে কি রান্না হচ্ছে। মানে এটাই আমার নাকের ক্ষমতা। কৃষ্ণচন্দ্র নিজের প্রশংসা শুনে বড্ড লাফাচ্ছে দেখছি। না না না, এবার একটা কিছু করতে হবে। কি বুঝলে উজির? আজ বিরিয়ানিটা পুড়ে গেল। দূর মাতামোটা, কৃষ্ণচন্দ্র নিজের মুখে স্বীকার করেছে ও নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারে কোন বাড়িতে কি রান্না হচ্ছে। এবার আমি কৃষ্ণচন্দ্রের ঘ্রাণ শক্তির পরীক্ষা নেব আর এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণচন্দ্র কিছুতেই জিততে না পারে। বুঝেছি জাহাপানা, বুঝেছি। উজির, আমি কালই কৃষ্ণনগর যাব, কিন্তু তার আগে মহারাজ, এবার আপনি গোপালের একটা ব্যবস্থা করুন। ওকে শুধু 1 মাসের জন্য বহিষ্কার করলে শাস্তিটা বড্ড কম হয়ে যাবে। ঠিক ঠিক বলেছ মন্ত্রী। গোপালকে ক্ষতিপূরণ বাবদ 10 মোহর দিতে হবে। এবার ঠিক আছে মহারাজ। নবাব বাহাদুর, আপনি তোমার পরীক্ষা নিতে এলাম কৃষ্ণচন্দ্র। পরীক্ষা? কিসের পরীক্ষা নবাব বাহাদুর? গতকাল তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলে তুমি নাকি দূর থেকে গন্ধ শুকে বলে দিতে পারো কোন বাড়িতে কি রান্না হচ্ছে। বড্ড দিমাগ হয়েছে তোমার নিজের ঘ্রাণ শক্তির উপরে। তাই তোমাকে আমার কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে সেটা। সে কি? কিন্তু কিভাবে সেটা প্রমাণ করব নবাব বাহাদুর? এই তো আমি সব ব্যবস্থা করে নিয়েই এসেছি। দেখতে পাচ্ছ উজিরের হাতে 2টো সাদা ফুলের মালা আছে। এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। ও, এই ব্যাপার। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। হ্যাঁ নয়, হ্যাঁ, তোমার হাতে আজকের দিনটা সময়। আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। চলো উজির, আজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়েই তবে মুর্শিদাবাদে ফিরবো। চলুন চলুন জাহাপানা, চলুন। ঠিক হয়েছে, এখন গোপালও নেই, তাই আমার চিন্তাও নেই। এবার নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন আর আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। হাহা। গোপালকে খবরটা দিতে হচ্ছে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। বাবা, গোপাল দাদু তো আমাদের ধরতেই পারে না, পারে না, পারে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। বাবা, গোপাল, ও গোপাল, গোপাল। আরে বিজ্ঞানী যে, বলো বলো। মহারাজের বড় বিপদ গোপাল, তুমি বাঁচাও মহারাজকে। কেন কেন, কি হলো মহারাজের? দেখতে পাচ্ছ উজিরের হাতে 2টো সাদা ফুলের মালা আছে। এর মধ্যে একটা আসল ফুলের মালা, আরেকটা কাগজের ফুলের মালা। তোমাকে শুধু গন্ধ শুকে চিনতে হবে কোনটা আসল ফুলের মালা। তবে একটা শর্ত আছে কৃষ্ণচন্দ্র, তোমাকে এই কাজটা করতে হবে মালা থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। তোমার হাতে আজকের দিনটা সময়। আজকের মধ্যে গন্ধ শুকে আসল আর নকল ফুলের মালার তফাৎ করতে না পারলে আমি তোমার গর্দান নেবো, এই আমি বলে দিলাম। পেয়েছি একটা সুযোগ। ঠিক আছে বিজ্ঞানী, আমি যাব, কিন্তু গোপাল সেজে নয়, ছদ্মবেশে। আর শুধু নবাব বাহাদুরকে নয়, যে আমার বাড়িতে ফুল রেখে গেছে তাকেও গোপাল আচ্ছা করে শিক্ষা দেবে। এটা কি করছেন জাহাপানা? শুধু আমি আর তুমি জানি ওই মালা দুটোই নকল, কাগজের তৈরি। কিন্তু কৃষ্ণচন্দ্র জানে এর মধ্যে একটা মালা আসল, আর ওকে সেটাই খুঁজে বার করতে হবে। তাই কৃষ্ণচন্দ্রকে চমকে দেওয়ার জন্য 2টো মালাতেই আচ্ছা করে ফুলের গন্ধের আঁতর বাকিয়ে দিয়েছি।
এবার কৃষ্ণচন্দ্র পাগল হয়ে যাবে। আপনি মহান মহান জাহাপানা। ওই তো কৃষ্ণচন্দ্র এসে গেছে। এসো কৃষ্ণচন্দ্র, এসো এসো, নাও নাও নাও, এবার গন্ধ শুকে বলো দেখি কোনটা আসল মালা আর কোনটা নকল। ইয়ে মানে চেষ্টা করে দেখি একবার তাহলে। আহ, এই মালাটা থেকে তো ফুলের সুগন্ধ পাচ্ছি। আমার মনে হয় এই মালাটাই আসল। দাঁড়ান দাঁড়ান, আগে আর একটা মালার গন্ধ তো শুঁকে দেখুন। এ কি, এই মালা থেকেও তো একই রকম সুগন্ধ বেরোচ্ছে। কৃষ্ণচন্দ্র এবার ফাঁদে পড়েছে। আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর। আজকের মধ্যে তোমাকে আসল মালাটা খুঁজে বার করতেই হবে কিন্তু কৃষ্ণচন্দ্র। সবে তো সকাল, এখনো তোমার হাতে সন্ধে পর্যন্ত সময় আছে। বলি ছদ্মবেশে কোথায় চললে? গোলমালের গন্ধ পেয়েছি গিন্নি, তাই আমি চললাম মহারাজকে বাঁচাতে। এবার এবার আমি কি করব? কিছুই তো মাথায় আসছে না। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রানী, কিচ্ছু ঠিক হবে না। গোপাল কোথায়? গোপালকে একবার ডেকে পাঠান না আপনি। ওর মুখে আমি গোপালের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো রানী? আমি যে গোপালকে নিজের মুখে রাজসভা থেকে বহিষ্কারের কথা বলেছি। না না, গোপাল কিচ্ছু মনে করবে না। গোপালের সত্যি মিথ্যে বিচার করার ক্ষমতা আছে। কিন্তু তার আগে বলুন তো, আপনাকে কে বলল গোপাল চুরি করেছে? মন্ত্রী তো আমাকে ধরে নিয়ে গোপালের বাড়িতে গেল। সব তাহলে ওই মন্ত্রীর চাল। না না, আগে নবাব বাহাদুরকে তো শিক্ষা দিই, তারপর মন্ত্রীকে দেখে নিচ্ছি। ফট 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 ঝট ফট। আপনি কে সাধু বাবা? আমার নাম তালা বাবা নন্দ। ভাগ্যের তালা চাবি সব আমার হাতে থাকে। আমি চাইলে কারুর কপালে তালা লাগিয়ে তাকে ভিখারি করে দিতে পারি, আবার চাইলে কপালের তালা খুলে তাকে ভিখারি থেকে সোজা রাজাও বানিয়ে দিতে পারি। আমাকে বাঁচান সাধু বাবা, আমি মহা বিপদে পড়েছি। জানি জানি, আমি সব জানি। আয়, কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। বাহ বাবা বাহ, এ তো দারুণ উপায়। যা গিয়ে নবাবের মুখের উপর জবাব দিয়ে আয়। ততক্ষণে আমি তোর ঘরে তোর পালঙ্কে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নি। হ্যাঁ, এমন সাধু বাবা তো আগে দেখিনি। আজ থেকে আপনি আমাকে নিজের দলে নিন নবাব বাহাদুর। আমাকে একটা সুযোগ অন্তত দিন। কি মন্ত্রী, তুমি এখানে? আজ থেকে আমি মন্ত্রী নই মহারাজ, আজ থেকে আমি নবাব বাহাদুরের দলে। তাই নাকি? সুযোগ বুঝে অমনি দল বদল করে নিলে তুমি? হ্যাঁ করেছি মহারাজ, শুধু দল বদল নয়, গোপালকে চোর সাজিয়েছি আমি। হ্যাঁ? আমি নিজে রাজবাড়ি থেকে ফুল চুরি করে গোপালের ঘরের সামনে রেখে এসেছিলাম, আর বেচারা গোপালটা শাস্তি পেল কোনো দোষ না করে। কি কৃষ্ণচন্দ্র, সময় কিন্তু কমে আসছে, তাড়াতাড়ি করো। আমি তৈরি নবাব বাহাদুর। প্রহরী, রাজবাড়ির ফুলের বাগান থেকে সব ফুল তুলে এই ঘরে নিয়ে এসো তো। এবার ওই ফুলগুলো জানলার ধারে সাজিয়ে রেখে দাও। বুঝি, এবার তুমি এই মালা দুটো ওই ফুলগুলোর পাশে আলাদা আলাদা করে রেখে দাও। এসব কি হচ্ছে কৃষ্ণচন্দ্র? অপেক্ষা করুন নবাব বাহাদুর। নবাব বাহাদুর, এই মালা দুটোই নকল, দুটোই কাগজের ফুলের তৈরি। হ্যাঁ, বলো কি? এটাই আমার উত্তর নবাব বাহাদুর। এবার আপনি বলুন, আমি ঠিক
না ভুল? এ কি হলো জাহাবানা? রাজা কৃষ্ণচন্দ্র কি করে সত্যিটা বলে দিল? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। হ্যাঁ, মহারাজ জিতে গেলেন। মহারাজ, আমি আপনার মন্ত্রী মহারাজ, শুধু আপনার মন্ত্রী, আমাকে ক্ষমা করে দিন। না না না, মহারাজ আপনাকে ক্ষমা করলেও আমি আপনাকে এত সহজে ছাড়বো না মন্ত্রী মশাই। আমি জানি আপনি আমাকে ইচ্ছে করে চোর সাজিয়েছেন। কে কে তুমি? হ্যাঁ, গোপাল। গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আপনার বিপদ শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি সত্যি ফুল চুরি করিনি মহারাজ। থাক গোপাল থাক, আমি সব জানি। মন্ত্রী নিজের মুখে সব স্বীকার করছে। কি হলো? ওনারা অমন করে ছুটে পালালেন কেন? লজ্জায় রানী, লজ্জায়। গোপাল না থাকলে আমাকে পালাতে হতো তোমাদের সবাইকে ছেড়ে। গোপাল এইবারও আমাকে বাঁচিয়ে দিয়েছে। তার মানে সাধুর বেশে ওটা তুমি ছিলে গোপাল? কিন্তু গোপাল সাধু সেজে আপনার কানে কি এমন মন্ত্র দিল আমাকেও একটু বলুন। খুব সোজা রানী। গোপাল বলল মৌমাছি আর প্রজাপতি একমাত্র আসল ফুলের উপরই বসে মধু সংগ্রহের জন্য। ব্যাস, অমনি আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। নবাব বাহাদুর যে দুটো মালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই দুটোই কাগজের তৈরি, আর তাতে একবারের জন্য প্রজাপতি আর মৌমাছি বসেন। যেমন গোপাল তেমন তার বুদ্ধি। লাগছে লাগছে মহারাজ,